ফজলুর রহমানকে নিয়ে এখন যারা আন্দোলন করছেন তারা কিন্তু ওই চেতনা বিক্রেতাদের এক অংশ। তারা এখন যেটাই খড়কুটা যা পাবে সেটা ধরে বাঁচতে যাবে। সেই সুযোগটা যারা করে দিচ্ছে আমি দোষ দিব তাদেরকে। তারা জেনে বুঝে সুযোগ করে দিচ্ছে এই বিপ্লবীরা, নাকি তারা দেশটাকে ডেস্ট্রয় করার জন্য সুযোগ করে দিচ্ছে, এটা একটা প্রশ্ন। আমি জানি তাদের লোকগুলো বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধরে আকার ধরে আসবে, তাহলে আমি তাদেরকে কেন সুযোগটা দিব? এই যে আমরা যখন কথা বলছি তখন যে আন্দোলনটা হচ্ছে, এই আন্দোলনটা কি ইঞ্জিনিয়ারদের আন্দোলনটা কি এই সময় হওয়ার কথা ছিল? আমার মনে হয় না কথা ছিল। এটা কিন্তু একদম হঠাৎ আন্দোলন। এই ঘটনাটা তো আবহমান কাল থেকে হয়ে আসছে। আন্দোলনের নিয়ম কি একটা, আমি প্রথমে স্মারকলিপি দিব আমি যার হাতে এই ক্ষমতাটা তাকে, তারপরে দিব আমি এলাকার ডিসিকে, তারপরে আমি দিব সচিবালয়, এবং লাস্ট স্টেজে যেটা যাবে, এখনকার ছেলেমেয়েরা ফার্স্ট স্টেজেই ওটা করে, প্রথমে অ্যান্টিবায়োটিক দিয়ে শুরু করে, তারপরে যে নাপা প্যারাসিটামল কোনো কাজে দিবে না এটা তারা চিন্তাই করে না। তো এই ধরনের এই আন্দোলনটাও যেটা আজকে যে ঘটনাটা ঘটে গেল, এটাও অনেকটা এরকম একটা পায়ে পা দিয়ে ঝগড়া করার জন্য একটা শ্রেণী একদম উস্কে আছে, সে শুধু বারুদের মধ্যে আগুন দেওয়াটা এই যে জ্বলে যাবে একদম ঝাই ঝাই করে, সেইটাই আপনার যারা জুলাই যোদ্ধা তারা কেন এটা করবে? তাদের যারা মাস্টার মাইন্ড তো আসলে যার নাম বলা হয়েছে সে না, অরিজিনাল যারা নেপথ্যের, তারা কি এই দেশটাকে ভালোবাসে? এই দেশের সার্বভৌমত্ব চায়? এই দেশটার মানুষগুলো একটু শান্তিতে থাকুক এটা চায়? যদি এই জিনিসগুলো চায় তারা, তাহলে এই কাজগুলো করানোর কথা না। লতিফ সিদ্দিকী 13 মাস যাবত সে বাইরে, বা তার সাথে যারা ছিল এই 13 জন মানুষ যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, এই এতদিন তাদের কোনো টনক নাড়ল না। আজকে একটা মিটিংয়ে যেটা মঞ্জু ভাই বললেন যে পারমিশন নেওয়া হয়েছে, পারমিশন দিয়েছে, ওইখানে গোয়েন্দা সংস্থা থাকে, সব কিছু ঠিক আছে, তাহলে এই লাগানোটা কে লাগালো? মিটিং করার আগে এই ঘটনাটা